পন্ডিচেরি ভ্রমণের সপ্তম পর্ব। নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের নিয়ে যাব অরোভিল। পন্ডিচেরির অরবিন্দ আশ্রমের পাশাপাশি এই অরোভিলও কিন্তু আরেকটি দর্শনীয় স্থান। পন্ডিচেরি থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত এই অরোভিল, এবং এখানে আসার জন্য কিন্তু অটো বা বাস অনেক কিছুই অ্যাভেলেবেল রয়েছে। দুধারে গাছপালা এবং মাঝখান দিয়ে চলে গিয়েছে রাস্তা। সেই রাস্তা ধরে আমরা এখন পৌঁছে গেলাম অরোভিলের সামনে। এই জায়গাটি হলো অরোভিলের পার্কিং এরিয়া। এখানে কিন্তু ছোট বড় সব রকম গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে। এবারে আপনাদের বলি এই অরোভিল জায়গাটি কি। শ্রীমা অর্থাৎ মীরা আলফাসা তার গুরু ঋষি অরবিন্দর স্বপ্নকে সার্থক রূপ দিতে 1968 খ্রিস্টাব্দের 28শে ফেব্রুয়ারি এই নগরীর প্রতিষ্ঠা করেন। সামনে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি মীরা আলফাসা এবং ঋষি অরবিন্দের ছবি, এবং এখানে অনেকগুলি এরকম বোর্ড দেওয়া রয়েছে যেখানে এই অরোভিলের বিভিন্ন ইতিহাস লেখা রয়েছে। এই অরোভিল সাধারণ মানুষের জন্য খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 4:45 পর্যন্ত, এবং রবিবারে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এই সময়সীমার মধ্যে সাধারণ মানুষ অরোভিলের কিছু অংশ এবং মাতৃমন্দির দর্শন করতে পারে। তবে মাতৃমন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু আলাদা করে পারমিশন নিতে হয়, এবং তার কিছু নিয়ম বিধি রয়েছে যা আপনারা অরোভিলের ওয়েবসাইটে দেখতে পারেন। এবারে আমরা একটি মিউজিয়ামের ভেতরে ঢুকলাম। এখানে অরোভিলের ব্যাপারে বিভিন্ন ইতিহাস লেখা রয়েছে। সামনে যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন এটি মাতৃমন্দিরের স্ট্রাকচার। মাতৃমন্দিরটি ভেতর থেকে দেখতে কেমন সেই স্ট্রাকচার এখানে ছোট করে তৈরি করা রয়েছে। এই মাতৃমন্দিরের ভেতরে কিন্তু কোনো দেবদেবীর পুজো করা হয় না। এই মন্দিরের ঠিক মাঝখানে সূর্যের তাপ এসে কেন্দ্রীভূত হয় এবং সেখান থেকে পজিটিভ এনার্জি সঞ্চার করে, এবং যারা এখানে বসে ধ্যান করেন তাদের মধ্যে পজিটিভ এনার্জির সঞ্চার হয়। চলুন এবারে আমরা মাতৃমন্দিরের পাস নেওয়ার জন্য সামনের ওই লাইনটায় যাব। এখান থেকে মাতৃমন্দিরটি দেখার জন্য পাস পাওয়া যায়, সেটা নিয়ে আপনাদের আরো সামনেটায় এগিয়ে যেতে হবে। এই জায়গাটি থেকে আপনাদের পাস সংগ্রহ করতে হবে। এই যে আমরা পেয়ে গিয়েছি দুজনের জন্য ফ্রি পাস এটা, এবং মাতৃমন্দির ভিউইং পয়েন্ট পর্যন্ত আমরা যেতে পারবো। এখানে সাইকেল রেন্ট করারও ব্যবস্থা রয়েছে। যদি ইচ্ছে হয় তাহলে কিন্তু আপনারা এই পুরো অরোভিলটি সাইকেলে করেও ঘুরে দেখতে পারেন। এছাড়া বয়স্ক মানুষরা যদি থাকে, হাঁটতে না পারে, তাদের জন্য রয়েছে গাড়িতে করে মাতৃমন্দির ভিউইং পয়েন্ট নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা। এই অরোভিলে এসে কিন্তু অদ্ভুত একটা শান্তি অনুভব করা যাচ্ছে। চারিদিকে গাছপালা, মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এবং প্রচুর পাখির ডাক, চারিদিকে সবুজ, ভীষণ ভালো লাগছে। শ্রীমায়ের প্রতিষ্ঠিত এই অরোভিলে কিন্তু বহু মানুষ বাস করেন, এবং সারা পৃথিবী থেকে জাতি ধর্ম নির্বিশেষে এখানে মানুষেরা এসে বাস করেন। এই অরোভিলে নেই কোনো ভেদাভেদ জ্ঞান। এই অরোভিলে কোনো রকম জাতি ধর্ম মানা হয় না। এই অরোভিলে সব জাতির মানুষেরা এসে বাস করতে পারেন নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে। এই অরোভিলে বড় লোক গরিব বলে কোনো জায়গা নেই, এখানে সব মানুষেরাই সমান। এই অরোভিলবাসীরা কোনো ধর্ম পালন করেন না, এনাদের একটাই ধর্ম, মনুষ্যত্ব। শুনতে একটু অবাক লাগলেও হ্যাঁ, এটা আমাদের ভারতবর্ষেই অবস্থিত অরোভিল। সামনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি সায়েন্স মিউজিয়াম। মাতৃমন্দির যেতে যেতে কিন্তু আপনারা এই মিউজিয়ামটিও দেখতে পারেন। তবে আমরা আর মিউজিয়ামের ভেতরে ঢুকলাম না, এগিয়ে এলাম। এই সামনে দেখতে পাওয়া যাচ্ছে ছোট ছোট দোকান।
এখানে বিভিন্ন ধরনের হাতের, কানের, গলার, এছাড়া আরো বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যাচ্ছে। এখানকার যারা বাসিন্দা, যারা অরোভিলবাসী, তারাই এই জিনিসগুলো বানিয়ে বিক্রি করেন। এই জায়গাটি কিন্তু বেশ সুন্দর, তবে হাঁটতে হাঁটতে আমরা একটু ক্লান্ত হয়ে পড়ছি বটে। চলুন আরেকটি দোকানে আমরা ঢুকি। এখানেও বিভিন্ন ধরনের আচার, জ্যাম, জেলি সমস্ত পাওয়া যাচ্ছে। এগুলোও কিন্তু অরোভিলবাসীদেরই তৈরি। আপনারা অরোভিলে এলে কিন্তু এই ধরনের জিনিসগুলি সংগ্রহ করতে পারেন। চলুন আমরা আরো সামনেটাই এগিয়ে যাই। এই বন জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যেতে কিন্তু বেশ ভালো লাগছে, তবে রোদের তাপ প্রখর হওয়ার কারণে একটু ক্লান্তিও লাগছে। এই অরোভিলের জনসংখ্যা প্রায় 2500। সারা পৃথিবী থেকে বিভিন্ন মানুষেরা একটু শান্তির খোঁজে এই অরোভিলে এসে বাস করেন। এই অরোভিলে কিন্তু হোমস্টেও রয়েছে, আপনারা গুগলে দেখে নিতে পারেন। এখানে কিন্তু থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে। আমরা চলে এসেছি অনেকটাই। সামনে যে ভদ্রলোককে দেখছেন, উনি আমাদের মাতৃমন্দিরের ভেতরের দিকে যাওয়ার পাসটি গ্রহণ করলেন এবং আমাদের ভেতরে ঢোকার জন্য অনুমতি দিলেন। এবারে মাতৃমন্দিরের কিছু ইতিহাস বলি। এই মাতৃমন্দিরটি যখন তৈরি হয় তখন বিশ্বের 128টি দেশ থেকে মাটি সংগ্রহ করে নিয়ে আসা হয় এবং সেই মাটি দিয়ে এই মাতৃমন্দিরের শিলান্যাস হয় প্রায় 5000 মানুষের উপস্থিতিতে। ওই যে বললাম, জাতি ধর্ম নির্বিশেষে এই অরোভিলকে তৈরি করা হয়েছে, যার জন্য বিশ্বের 128টি দেশ থেকে মাটি সমন্বয়ে এই মাতৃমন্দিরের শিলান্যাস করা হয়েছে। সামনে এই বিশালাকায় বটগাছটি দেখুন। আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি এবং এই বটগাছের নিচে এসে আশ্রয় নিয়েছি কিছুটা সময়। এবারে আমরা আবার এগিয়ে চললাম। লোকের মুখে শুনলাম এই বটগাছটি নাকি বহু পুরনো, যবে থেকে নাকি এই অরোভিলের প্রতিষ্ঠা হয়েছে তারও আগের গাছ এটি। চলুন এবারে আমরা আবার এগিয়ে চললাম। আমরা কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি। এই সামনে দেখতে পাওয়া যাচ্ছে ওয়ে টু মাতৃমন্দির ভিউ পয়েন্ট লেখা রয়েছে। যাক, তার মানে আমরা অনেকটাই কাছে চলে এসেছি। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছ থেকে মানব একতার প্রতীক হিসেবে সংগ্রহিত মাটি কমলাকৃতি কলস কেন্দ্রে এই মহাবিশ্বের প্রতীক হিসেবে 1400টি সোনার প্রলেপ দেওয়া বড় বড় চাকতি দিয়ে এক স্বর্ণগোলক তৈরি করা হয়েছে, যার নাম মাতৃমন্দির, এবং এটি একেবারে অরোভিলের কেন্দ্রে অবস্থিত। আমরা দেখতে দেখতে, হাঁটতে হাঁটতে, গল্প করতে করতে ঠিক মাতৃমন্দির ভিউ পয়েন্টের সামনেটায় এসে পৌঁছালাম এবং আপনাদের কি বলবো, অদ্ভুত একটি জিনিস আমি আজ উপলব্ধি করলাম। এই মাতৃমন্দিরটি দেখে আমার ভেতরে যেন অদ্ভুত একটি পজিটিভ এনার্জি সঞ্চার হলো। এই মাতৃমন্দির একটি উপাসনাগার হিসেবে ব্যবহার করা হয়। মাতৃমন্দিরের আশেপাশে পুরো অঞ্চলটিকে শান্তির অঞ্চল বলা হয় এবং সত্যি এই জায়গাটিতে এসে কিন্তু অদ্ভুত একটি শান্তি অনুভব করা যাচ্ছে, যা আমি মুখে বলে বোঝাতে পারবো না। এই মাতৃমন্দিরের ভেতরে উপাসনার মাধ্যমে নিজের চেতনা সন্ধান প্রাপ্তি ঘটে। আমরা আবার কোনো দিন পন্ডিচেরিতে এলে এই মাতৃমন্দিরের ভেতরে বসে উপাসনা করতে চাই এবং উপাসনার মাধ্যমে নিজের চেতনার সন্ধান প্রাপ্তি করতে চাই। এই আশা রেখে আজ আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। চলুন এবারে ফেরার পথ ধরলাম। আপনারা পন্ডিচেরিতে এলে অবশ্যই এই অরোভিল ঘুরে দেখবেন, অদ্ভুত একটা শান্তি অনুভব করতে পারবেন। অরোভিল পার্কিং থেকে এই মাতৃমন্দির পর্যন্ত কিন্তু অনেকটা পথ, প্রায় 3 কিলোমিটার, এবং ফেরার সময় কিন্তু আপনারা এইরকম কমলা রঙের বাস পাবেন। সেই বাসে করে কিন্তু আপনারা ফিরে যেতে পারেন।
তাছাড়া যদি ইচ্ছে হয় তাহলে হেঁটেও যেতে পারেন, তবে আমরা হেঁটে অনেকটাই ক্লান্ত, তাই আমরা বাসে চেপেই ফিরব। একটু ধৈর্য ধরে লাইন দিয়ে দাঁড়াতে হবে। এই বাস সার্ভিসও কিন্তু একেবারে বিনামূল্যে পাওয়া যায়। চলুন আমরাও বাসে ওঠার জন্য লাইন দিয়ে দাঁড়াই। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।